আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেশ ও প্রবাসের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের ব্রুনাই রাজধানীর চিত্র, যে আমরা যারা ব্যবসায়ী আছে এখানে কিভাবে ব্যবসা করে এবং কাস্টমার কীরকম আসা যাওয়া করে তা দেখাবো। আজও এক সিটি বললেই চলে, এটা হচ্ছে ব্রুনাইয়ের মেন রাজধানীতে আমি এখন আছি। দেখতে পাচ্ছেন দোকানপাট, শত শত দোকানপাট, কিন্তু কাস্টমার একবার কম। তারপরও চলে টুকটাক আলহামদুলিল্লাহ, যেহেতু ডলারের হিসাব। এখানের $1 বাংলা টাকা বর্তমানে 92 টাকা। এই যে এই সাইডে হচ্ছে দোকানপাট, রেস্টুরেন্ট, দর্জি দোকান বেশি এই সাইডে। কাস্টমার একবারই বললেই নাই, একবারই কম কাস্টমার। দেশ যেহেতু ছোট, মানুষও কম এবং কাস্টমারও কম, যেহেতু ডলারের হিসাব কম বিক্রি হলো এনাফ। এই যে মোবাইলের দোকান আমাদের বাংলাদেশি, দেখতে পাচ্ছেন পাশে স্বর্ণের দোকান। কাস্টমার নাই তেমন, রেগুলার 2-3টা মোবাইল বিক্রি করে। আর মুদি দোকানে ভালো ছিল আমাদের বাংলাদেশি দোকান। এটা হচ্ছে প্লাস্টিক আইটেম, ঘরে আসবাবপত্র সব কিছু। কাস্টমার নাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান। কামাল ভাই মানা, এই যে আমাদের বাংলাদেশি দোকান। কাস্টমার একবারই কম, ওনাদের 2-3টা দোকান, এখানে একটা দোকান আছে। কাস্টমার একটু পর পর আসে, ভিড় নাই। আমাদের বাংলাদেশে যেমন দোকানপাটে ভিড়, এখানে ভিড় নাই তেমন। এই যে টুকটাক কাস্টমার, একবারই লোকই নাই। দেখতে পাচ্ছেন পুরো সিটিতে দোকানে কীরকম কাস্টমার। এই যে গোল্ডের দোকান, স্বর্ণের বর্তমানে রেট আছে $1 গ্রাম $130। $1 গ্রাম $130, 22 ক্যারেটের দাম। এই যে এগুলো সব গোল্ড। এটা হচ্ছে সানগ্লাসের দোকান। এটাকে বলি অজনা, কম টাকা এখানে সব কিছু পাওয়া যায়। 2টা দোকান বিশাল বড়, দেখতে পাচ্ছেন মাল আর মাল বিশাল। এটা হচ্ছে খাবার, নাসিকাতক বলে 1 টাকায়। 1 টাকায় আপনি খাবার পাবেন এখানে। তারপরে গোল্ডের দোকান, সানগ্লাস, বিভিন্ন আইটেম বিক্রি করে। এই সাইডে হচ্ছে সব ইন্ডিয়ান এবং চীনা দোকান, অন্যান্য বাংলাদেশি আছে। সামনে হচ্ছে সব আমাদের বাংলা দোকান। সামনের গল্লিতে, সামনে যেই মেন সিটি যে সিরিয়ালটা আছে ওটা দেখাবো। আর এটা হচ্ছে যে মেন সিটির রাস্তা। এই যে ব্রুনাইয়ের মেন রাজধানীর যেই মিডল ইস্ট, এটাকেই আমরা ধরি। এটা হচ্ছে মেন পয়েন্টটা। এই যেগুলো হচ্ছে আমাদের বাংলা দোকান, FGR, SGN, BSG, শুভ, SGN, BSG, পিৎজা হাট। কাস্টমার বললেই না, এটা হচ্ছে মেন রাজধানী। দেখতে পাচ্ছেন চিত্র, গাড়ি ঘোড়ার চিত্র, একবারে নিরিবিলি, মানুষ কম, আপনার দোকানে কাস্টমারও কম। আর যেহেতু ডলারের হিসাব, রেগুলার আপনার 500-600 টাকা বিক্রি করলে না $1000। আর সবচেয়ে বেশি এই রাজধানীতে মানুষ হয় যে কোনো সরকারি ছুটির দিনে, হলিডে প্লাস এই দেশে সরকারি বন্ধ আছে, কাজ যারা কাজ করে রবিবারে হচ্ছে ছুটির দিন, রবিবারে এই সিটিতে মানুষ আসে। রবিবারে জমজট, হাট মিলে, মেলা বসে, আপনারা আমার অনেক ভিডিও দেখছেন। আর অন্য দিন একবারে কাস্টমার নাই বললেই চলে, টুকটাক। দেখতে পাচ্ছেন পুরো রাজধানী জুড়ে শত শত দোকান, কাস্টমার কীরকম। ভিআইপি দোকানে যে আমাদের বাংলাদেশি দোকান, মোবাইলের দোকান। এই যে মোবাইলে A to Z সব কিছু পাওয়া যাবে এখানে। তারপরে যেটা আমাদের বাংলাদেশি, দেখা যায় 2-3 জন কাস্টমার আছে আমাদের মুন্সিগঞ্জের ভাই, মুন্সিগঞ্জ। তারপরে সামনে হচ্ছে রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশি, তাও এখানে বেশিরভাগই দোকান আমাদের বাংলাদেশি। এটা বাংলা মার্কেট, টেক গ্র্যান্ড প্লাজা, 2 তলা 3 তলা সবাই আমাদের বাংলাদেশি দোকান। তারপরে সামনে আছে এখানে চীনা, বাংলাদেশি, ইন্ডিয়ানরাই, সামনে সবাই বাংলা দোকান। আজব এক সিটি সাথে পরিচয় করে দিলাম আপনাদের আজ। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ব্রুনাই চলাফেরা সব কিছু একবার স্বাধীনতা, অন্যরকম নিরিবিলি। আপনার মতন আপনি শুধু সরকারি রুলস মেনে আপনি এখানে স্বাধীন মতন চলতে পারবেন।
খুবই ভালো লাগে, নিরিবিলি খুব শান্তপ্রিয় একটি দেশ হচ্ছে ব্রুনাই। তবে আবার আমার ভিডিও দেখে কেউ আসবে না, তাহলে সর্বনাশ। কামের জন্য সব দিক সবসময় ভালো হয় না। যারা ভালো ভালো কোম্পানিতে আছে, ভালো আছে, অনেকে আমার ভিডিও দেখা, যেহেতু ভিডিওতে অনেক কিছু তুলে ধরি আপনাদের মাঝে, ভালো দিক বেশিরভাগই তুলে ধরা হয়। একটা দেশে থেকে একটা দেশের খারাপ দিক তুলে ধরা সম্ভব না, একটা দেশে থেকে খারাপ দিক তুলে ধরা সম্ভব না, ভালো দিক তুলতে হয়। আর ভিডিওর মাধ্যমে ভালো কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো ভিডিও দেখে আবার কেউ বুনে আসবেন না, যে দেশ সুন্দর হলে কিন্তু এখানে সবাই সুন্দর মতন থাকতে পারবে না, সবার জন্য সুযোগ সুবিধা ভালো থাকবে না। এটা হচ্ছে দেশের লোকালদের জন্য উন্নত, এবং তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা আছে, তাদের জন্য অনেক ভালো। আর যারা ব্যবসা করে টুকটাক, যারা নিজে সামর্থ্য আছে, তাদের জন্য, ওয়ার্কারদের জন্য তেমন সুযোগ সুবিধা এই দেশে কমই বলতে গেলে চলে। আবার বড় বড় কিছু কোম্পানি আছে, ওগুলাতে আছে অনেকে ভালো। আবার সাপ্লাই কোম্পানিতে যারা আছে তাদেরই সমস্যা হয়, বিশেষ করে সাপ্লাই। আবার ভালো ভালো কোম্পানি আছে, বড় বড় কোম্পানিগুলো চীনা এবং মার্কেট সুপার শপে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।